Swapan Das has been writing his own literature for several years now. He writes stories, poems, and various types of literature. His writings are regularly published in various magazines, and they are well appreciated by the readers. He also practices a lot with music. He may have been awarded many valuable prizes for his special contribution in the field of composition. He is also a literate person who is quite skilled in the editing of newspapers. He was regularly invited to various literary forums in West Bengal and delivered lectures and poems on his own literature. He thinks that a writer has a lot of responsibility to the readers, so he always loves to bow down to the specific criticism of the readers. And based on the criticism of the readers, he edits and changes the various areas of his own literary work as necessary. As he wrote various types and genres of literature, his writings are quite consistent with the various ideas and social status of the present time at every moment. He has various plans for literature in the future. He is very enthusiastic about young and promising new writers, and he is always very active in writing and publishing their literature. In this special episode, he talks about his literary introspection, which is a little different and a little different. It is hoped that the audience who love literature will enjoy the show. Your valuable opinion is definitely desired. নমস্কার, আমি শ্রী স্বপন দাস। আমি এক যুগ অতিক্রান্ত আমি সাহিত্য জগতে আছি। সেই সাহিত্য জগতে আমার বিচরণের কারণ হচ্ছে এই সাহিত্যকে আমি প্রচণ্ড রূপে ভালোবাসি এবং এর মধ্যে প্রচুর রস আছে, এটা আমি নিজে উপলব্ধি করি। দিনের পর দিন এর প্রচুর রস আমি আস্বাদন করি এবং শুধু তাই নয়, এই সাহিত্য জগতে বহু মানুষের এবং গুণীজনের সান্নিধ্যে বহু রকম তথ্য আমি পাই এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন রূপে নতুন সৃষ্টি আমি ডালি যেন ক্রমাগত পূরণ করে এগিয়ে চলি। এবং এই সাহিত্য এমনই একটা জগৎ, এখানে সমস্ত কিছু এর মধ্যে থেকে পাওয়া যায়। এই সাহিত্য আঙিনায় বহুবিধ মানুষের বহু রকম অভিজ্ঞতা আমি অর্জনও করেছি এবং তাদের যে অভিজ্ঞতার যে ভাষা, সেও আমি খুব ভালোভাবে উপলব্ধি করি। তা আমি চাই সাহিত্য জগতে আমরা সকলে মিলে, সাহিত্য জগতে যত গুণীজন আছে সকলে মিলে এই সাহিত্য আঙিনাকে যেন আরও সুন্দর রূপে দ্রুত গতিতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই সাহিত্য আগামী দিনে সম্মিলিত প্রচেষ্টায় বিশাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে, আর এ কোনোদিন নিঃশেষ হবে না। এর মাধ্যমে আগামী প্রজন্ম উপলব্ধ হবেই হবে, কিন্তু তাদের উত্তম রূপে পথপ্রদর্শক হিসেবে আমরা যারা প্রবীণ নাগরিক আছি এই সাহিত্য আঙিনায়, আমাদেরও তাদের প্রতি দৃষ্টি রাখা কর্তব্য, যাতে আগামী দিনে তারাও এই সাহিত্যকে যেন তুলে ধরে। এই সাহিত্যর মধ্যে যে রস আমি আস্বাদন করেছি এবং নিজেকে নতুন রূপে প্রতিষ্ঠিত করার বিশাল সুযোগ আমি উপলব্ধি করেছি। এই সাহিত্য জগতে আমার রচিত কাব্য, গল্প, গ্রন্থ এবং পরিসর সময়ে অল্প কিছু চেষ্টা করি নতুন কিছু ভাবনা নিয়ে নতুন কিছু লেখার। আমার এই কবিতা, গল্প, শ্রুতিনাটক আর মাঝে সাঝে একটু সঙ্গীত চর্চারও চেষ্টা করি। এইভাবেই চলুক আমার এই প্রচেষ্টা এবং আগামী দিনে সকলে এই ভালোবাসা, এই স্নেহ, আশীর্বাদ আমার উপর বর্ষিত হোক। সাহিত্য জগৎকে নতুনভাবে তুলে ধরার আমার এই উদ্যম ক্রমাগত এগিয়ে চলুক, এই শুভেচ্ছা রইল সকলের প্রতি। ধন্যবাদ।
নীরবে রয়েছ তুমি। আজ বড়ই অভিশপ্ত দিন আমার, ভীষণভাবে মনে পড়ে তোমাকে বারংবার। কেন এসেছিলে আমার জীবনে পথের ভুলে? স্বল্প ভালোবাসা, দুঃখ ও কষ্টের ডালি নিয়ে কেন এলে? স্মৃতিস্বরূপ ডালিখানি তুমি আমায় দিয়ে গেলে। এটাই কি ছিল তোমার মনের একমাত্র বাসনা? ভুলিতে পারি না এই অবরুদ্ধ পথের বেদনা। সবাই তো আসে এই জগতে স্বপ্ন সফল করার জন্য, তবে আমার বেলায় কেন হলো না স্বপ্ন পরিপূর্ণ? অশ্রুবাহিত বাঁধ ভাঙা সিক্ত নয়নে তোমায় জানাই, যেখানেই থাকো ভালো থেকো, চিরদিন ভালো থেকো। ব্যথিত মনের ভাষার শেষ পংক্তি আমার এটাই। অচল ডাক বাক্স। আমি পূর্বে ছিলাম অতীব সচল, কালক্রমে ক্রমান্বয়ে হয়েছি অচল। এক নির্বাক প্রাণহীন বস্তু আমি, সংবাদ আদান প্রদানের মাধ্যম হই আমি। প্রাকৃতিক দুর্যোগ তুচ্ছ করেছিলাম আমি দণ্ডায়মান। বর্তমান সমাজ সেই স্মৃতি অতি ম্রিয়মান। গ্রাম শহর পথে ঘাটে ছিলাম সবার প্রিয়। নেক্সট দুনিয়ার অভাবে হয়েছি এখন আমি অতি অপ্রিয়। আমার প্রিয় মিত্র ছিল দুঃসাহসিক রানার, সকল বাধা উপেক্ষিত বন্ধু ছিল আমার। উভয়ই আজ সমাজে বিলুপ্ত, এক প্রকার বিলীন। আমার বর্তমান পরিচয় নোংরা আবর্জনার ডাস্টবিন। দারোয়ান সম রয়েছি এখন, ঠিকানা গুটি কয়েক ডাকঘর। মুঠো ফোনের তীব্র অহংকার, এই ডাক বাক্স তুই মর। এ তোমার কেমন লিখন জগৎপতি হে বিধাতা? অচল বাক্সের শেষ ঠিকানা চিত্রগুপ্তের লেখনীর খাতা। বলো 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 বলো। রেখেছিলাম যতনে আমার মনের গহীনে, হঠাৎ এক দমকা হাওয়া দিল সব উল্টে। মৃদু মন্দ জ্বলন শিখায় পুড়ছে আমার সলতে। হে দমকা হাওয়া, তুমিও পারলে না এই বেদনা বুঝতে? বলো 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 বলো। রেখে গেলে আমায় তুমি একা একা, চেয়ে দেখো একটিবার। সুপ্ত কুঠুরি কেমন হয়েছে ফাঁকা ফাঁকা। ক্ষত বিক্ষত হৃদয় ভুলিতে চেয়েছিলাম স্বল্প আলোর মৃদু আশা। ধন্য আশা কুহকিনী, ভুলেছিলাম তোমারই সেই ভাষা। সুপ্ত মনের এই বেদনার খেলা। এভাবেই সব সইব অবশিষ্ট জীবনের সারা বেলা। বলো 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 বলো। হয়নি শেষ, এখনো আরো আছে অনেক লেখা। দিয়েছ প্রলেপ মনের আঘাতে, এটাই আমার শেষ দেখা। ছড়িয়া পড়ে নয়ন বাড়ি, আর আমি লিখিতে না পারি। অশ্রুসিক্ত বেদনাগ্রস্ত মন ক্রমশ হয়ে আসে ভারী। কেন তুমি কি জানো না? হয়তো দ্বিধায় বলতে তুমি পারো না, কি তাই না? বলো 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 বলো।
দেখুন একটিবার সড়ক পাশে বস্তা ঘেরা ছোট ছোট জীর্ণ ঘন বসতি, কেউ অন্ধ, কেউ কালা, কেউ বধির, আবার কেহ পঙ্গু। অতি কষ্টে অতিবাহিত সেই সকল মানুষের জীবনের জীবিকা, তাহাদের খোঁজ খবর কদিলেই বা রাখে? গ্রীষ্ম, বর্ষা, শীত, নেই কোনো হেলদোল। অভুক্ত এই মানুষেরা দুবেলা দুমুঠো আহারের সন্ধানে সর্বত্র করে বিচরণ। সুশীল সমাজ কি এর দায় এড়াতে পারে? ওরাও তো মানুষ, ওরাও পাঁচজনের ন্যায় বাঁচতে চায়। অন্ন, বস্ত্র, আশ্রয় প্রতিটি মানুষের জীবনের প্রধান তিনটি সামাজিক উপাদান। ধনী দরিদ্র সম্প্রদায় সমাজের প্রভূত বিভেদগামী বৈশিষ্ট্য। উচ্চবিত্ত ও স্বার্থপরায়ণ বর্গ সর্বদাই তাচ্ছিল্য দৃষ্টি নিক্ষেপ করে এই অসহায় দরিদ্র নিম্ন শ্রেণীর উপর। ওরা অসহায়, ওরা মুখ বুজে সব কিছু সহ্য করে নেয়। এইরূপ বাস্তবতা কি একান্ত কাম্য? সর্বদাই স্মরণীয় প্রাণী জগতে মানুষই শ্রেষ্ঠ জীব। নিম্ন শ্রেণীর অভাব, সুখ ও দুঃখের অংশীদার ও সাহায্য করাই সুস্থ সমাজের সফল উন্নতির প্রকৃতির বার্তায় বহন করে। সুনাগরিকই সমাজের ও দেশের প্রভূত উন্নতি সাধনে অগ্রণী ভূমিকা পালন করে। সচেতনতা ও মূল্যবোধের তীব্র আগ্রাসনে দুর্নীতিমূলক সমাজের পতন অবশ্যম্ভাবী। ইহাই সর্বজন বিদিত চিরকালীন ধ্রুব সত্য। প্লিজ একটু শুনুন। এই যে, হ্যাঁ, কি বুঝলেন? আপনাদের সকলকেই বলছি, বর্তমান সমাজের এ কেমন হাল? আমরা সকলে হা করে দেখছি। সমাজের উন্নতি, সুখ, শান্তি সব কিছু আজ কোথায় গেল? সবাই চোখ মুখ বুজে ভাবি, তবে কি রসাতলে সব কিছু গেল? সংবাদপত্র, মিডিয়া, টিভিতে প্রচারিত স্বার্থান্বেষীর কুকীর্তির সব ছবি কবে হবে সফল উন্নয়ন, রূপায়ণ? ইহাই বসে বসে সর্বদা সকলেই ভাবি। সকলেই ভুলেছি সেই প্রাণ খোলা মুহূর্তের উন্মুক্ত সুমধু মুখের স্বতঃস্ফূর্ত হাসি। সর্বদাই দেখি স্বার্থপরের সব দঙ্গল ব্যস্ততায় ভরপুর, নিজ নিজ ভাণ্ডারের রাশি। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে মহান দেশকে কলুষিত করি। নিজ স্বার্থ সিদ্ধির রূপায়ণে বরাবর আইনকে তুচ্ছ করি। গীতা, বাইবেল, কোরআনে বর্ণিত সর্বদাই হয় জয় সত্যেরই। বিবেক সমাজের কাছে স্বার্থান্বেষী হবে নিশ্চিত পরাজয়। আমার একটি ছোট কোটেশন, শুধু 4টি লাইন। সামনে রাখো বলিষ্ঠ নজর, সংস্কৃতির আঙিনায় বাড়বে তোমার কদর। এগিয়ে চলুক সুস্পষ্ট লেখনীর বহর, ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই রহে অমর। পরবর্তী কবিতা, হৃদয়। মন, সত্যি তুমি কি বিচিত্র, কখনো নরম, কখনো কঠোর, কখনো সরল, কখনো মায়াবী, আবার কখনো প্রবল আবেগী। কবির কলমের ভাষায় প্রকার বেঁধে বিবিধ লহমায় নানাবিধ রূপের প্রস্ফুটিত প্রতিচ্ছবি।
মানব জীবনে তোমার অস্তিত্ব অনস্বীকার্য। দুর্নিবার গতিতে ছুটিয়া চলে স্থান কাল পাত্রে অনুভূতি উপলব্ধ। না পারি দেখতে, না পারি ছুতে, না পারি বুঝতে, কেবল অনুভূতিতে। মন কি বিচিত্র, ইচ্ছে থাকলেও উপায় নেই। চিরসত্য চিরশাশ্বত এটাই। তন্বীর প্রেম। কলম কাগজ নিয়ে হাতে একাকী বসেছি মাঝ রাতে। নিদ্রাহীনা আনমনা নিস্তব্ধতা, মনে পড়ে দুজনে একসাথে। দুজনার হাতে হাত রেখে হয়েছিল প্রেমালাপ মিষ্টি মিষ্টি বলে। পরক্ষণে আদর করে তুমি আমায় তুলে নিলে তোমার মসৃণ কোলে। আমিও নাছোড়বান্দা নারী, জড়িয়ে ধরে জাপটে তোমার গলা। গালেতে গাল রেখে নাকেতে নাক ঘষে নরম ঠোঁটের পরশে করেছি ছলা কলা। তোমার চওড়া বুকে মাথা রেখে ভাবি বিশ্বভুবনে এটাই আমার পরম স্বর্গ। এভাবেই রবে আমাদের সারাটি জীবন। ভালোবাসি ভালোবাসি এটাই আমার গর্ব। এটাই বাস্তব। ধরায় আগমনে হাতে রহে শূন্য। প্রথম 5টি বছর প্রভূত আদরের ডালিতে ভরপুর। পরবর্তী 10টি বছর অ আ ক খ থেকে বিদ্যালয়ের গণ্ডি থেকে মুক্ত। পরে 15টি বছর নাগরিকত্ব সহ প্রতিষ্ঠিত সামাজিক মনুষ্যত্বের নিদর্শন পরিলক্ষিত হয়। 30 থেকে 60 বছর এই সময়টি প্রতিটি মানুষের সমাজের সচেতনতা, সাংসারিক দায়বদ্ধতায় পরবর্তী প্রজন্মকে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত করারই সঠিক সময়। সাহিত্য সংস্কৃতির ঐতিহ্যকে সমাজে সুপ্রতিষ্ঠিত করাই আদর্শ নাগরিকের সফল কীর্তি। পরবর্তী সময় বার্ধক্যকাল। বিগত বছরগুলি বপন করা ফসলের প্রাপ্য ফল ভোগের সময়। প্রত্যেকেই জীবদ্দশায় নিজ নিজ ফল ভোগ করেই থাকে। চিরসত্য সুষ্ঠু ফসল উৎপাদনেই আসে সুফল প্রাপ্য। কি দিয়েছি কি পেয়েছি এই হিসেব মেলানো বড়ই কঠিন। কিছুই রবে না ভাবে, সবই রেখে যেতে হবে। সৃষ্টির কীর্তি ইতিহাসে রবে। পরিশেষে ডাকিছে ধরণী, চলে আয় গর্ভে। অন্তিম সময়ে শূন্য হাতে নিয়ে। পথ ভোলা। উদাসীন মনে চলেছি একা আমি, এক প্রেমিক পথ ভোলা। জানি না কবে কোথায় আর কি আমাদের দেখা হবে। শেষ দেখা, সেই শেষ দেখা শান্তিনিকেতনের সেই ছাতিম বনে। দুটি হৃদয়ের প্রেমে ছিল গাথা বহু স্মৃতি বিচারিত মধুক্ষণে। মনে পড়ে সেই সোনাঝুরির পথে হয়েছিল মুক্ত মনের কত কথা। বলেছিলে তুমি ভুলিবে না মোরে, কিন্তু আজ দিয়ে গেলে ব্যথা। বটবৃক্ষের ছায়ায় জড়িয়ে ধরে আমায় দিয়েছিলে স্বচ্ছ প্রেমের সান্ত্বনা। নিষ্ঠুর প্রেমের ভাষা বুঝিনি তো কভু, এ কেমন ব্যথিত যন্ত্রণা। চাকুরির সুবাদে প্রভূত অর্থ উপার্জনে বিদেশে দিয়েছিলে পাড়ি। দূরাভাসে কথা হয়েছিল 2টি বছর, পরে এলো নীরবতা, স্তব্ধতার সারি।
উদ্ভ্রান্তের ন্যায় চলাফেরা করি, আর কেবলই একাকী মনে মনে ভাবি প্রেমের মূল্যবোধ আর কজনেই বা জানে। বলো হে কবি, এখনো রয়েছি আশায় বুক বেঁধে তোমায় যদি পুনরায় ফিরে পাই। ধন্য আশা কুয়কিনী, অতীত আর যেন ফিরে না পায়। এই তো অবস্থা। পরবর্তী কবিতা আমার। এই তো অবস্থা, ঘুচবে কবে এই দুরাবস্থা? কবে হবে এই সুরাহা? সমাজ হয়েছে ছন্ন ছাড়া, পাবলিকও হচ্ছে দিশেহারা। উন্নয়ন এখন সৃষ্টি ছাড়া, পরিবেশ হয়েছে দূষণে ভরা। টিভি, মিডিয়া, সংবাদপত্রে পোয়াবারো, নেতা নেত্রীর খবর সর্বাগ্রে কে দিতে পারো? বলিষ্ঠ প্রতিবাদী ভাষার বাক্য গেল কোথায়? একটু ভাবুন, সমাজ জনগণের আর্তনাদের কথা। বিবেক দংশনে হওয়া পরাজিত, এটাই অন্তরের ব্যক্ততা। সর্বত্রই যাচ্ছে দেখা, দূষণের জালে ঢাকা। স্বাস্থ্য, শিক্ষা, রোজগার সর্বত্রই হয়েছে ফাঁকা। জনগণ সবাই একত্রে মহানন্দে বাজাও ঢোল, গাও জয়গান, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। দেখো কেমন লাগে। সাংবিধানিক রীতি মেনেই জনগণ দেয় ভোট। ভোট মিটলেই জনগণ খায় বহুবিধ হোঁচট। ভোটের আগে শোনা যায় বহুমুখী উন্নতি, পরিশেষে বোঝা যায় পকেট ভরা সব দুর্নীতি। জনগণ দেখো কেমন লাগে। সর্বদাই পরিলক্ষিত শুধুই ভেজাল আর ভেজাল। রোজগার, চিকিৎসা, শিক্ষাক্ষেত্রে এক জাদুর মায়াজাল। নিঃস্বার্থ জনগণের করের অর্থ উন্নয়নের পথে হয় ব্যর্থ। কখনোই বোঝা যায় না এর প্রকৃত অর্থ। জনগণ দেখো কেমন লাগে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কোথাও নাহি বিন্দুমাত্র উন্নতির লেশ। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সমাজ জনগণের স্বার্থ জলাঞ্জলি কে করিবে বারণ? জনগণ দেখো কেমন লাগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সামনে পিছে ডাইনে বায়ে বিরাজিত দুর্নীতির বদ্ধ ভূমি। সম্মুখ পানে বিশ্বজোড়া মনীষী বর্গের মতাদর্শ। পিছে রয়ে স্বার্থান্বেষীর ব্যক্তিগত আদর্শ। দেখো জনগণ কেমন লাগে। মিডিয়া, টিভি, খবরের কাগজে ভরা কুকীর্তির সব ছবি। নীরবতা ছিন্ন করি আগুয়ান সকল বুদ্ধিজীবী, সাংবাদিক ও কবি। জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে আমাদের মহান দেশ। প্রশ্নচিহ্ন, আগামী দিনে হবে না তো নিঃশেষ? জনগণ দেখো কেমন লাগে। ভারাক্রান্ত হতাশায় সকলেই ফিরি ঘরে। চিন্তা নেই আবারও আসবে ভোট। জনগণ দ্বিধাগ্রস্ত, সেই শঙ্কা পুনরায় আবার মিলেমিশে খাবে না তো হোঁচট? ওহে জনগণ সব দেখো কেমন লাগে।